আজকে একটা বেশ ইন্টারেস্টিং জায়গায় আপনাদেরকে নিয়ে চলে এসেছি বন্ধু। এমন একটা মন্দিরে আপনাদেরকে আজকে নিয়ে যাব যেখানে একজন মানুষ দেবতা রূপে পূজিত হন। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। সুভাষগ্রাম থেকে আজ পাড়ি দেওয়া হলো দক্ষিণের ধপধপি নামের এক অজানা রেলওয়ে স্টেশনে। স্টেশন এলাকার বাঁদিক থেকে টোটো ধরে ঢুকে গেলাম আরও গ্রামের ভেতর। মিনিট 15 বাম্পি রাস্তায় আমরা 3 মূর্তি গল্প করতে করতে এগিয়ে গেলাম আজকের গন্তব্যে। আমরা আজকে চলে এসেছি ধপধপির দক্ষিণ রায়ের মন্দিরে। এখন এই মন্দিরের পুরো ইতিহাসটা কি জানতে হলে আপনাদেরকে আজকের এই গোটা ভিডিওটা দেখতে হবে। এই মন্দিরটি তৈরি হয়েছিল 1909 সালে, মানে অঙ্কের হিসাবে এখন 2023 সালে এই মন্দিরটার বয়স হয়েছে 114 বছর। অনেকেই হয়তো জানেন না এই মন্দিরের পিছনে লুকিয়ে থাকা ইন্টারেস্টিং গল্পটা। তো চলুন আস্তে আস্তে গল্পটা আপনাদেরকে বলতে থাকি। এই যে এলাকাটা, গোটা এলাকাটা, এই এলাকাটা কিন্তু এককালে সুন্দরবনের অন্তর্গত ছিল। তো আমরা জানি আস্তে আস্তে আমাদের সুকর্মের জন্য জঙ্গলটা শিফট করে করে চলে গেছে এক্সট্রিম সাউথে, যেখানে এখনকার যে সুন্দরবন সেটা অবস্থিত। তো সেই সময় কি হয়েছিল, সাধারণ মানুষের জনবসতির মধ্যে প্রচুর পরিমাণে বাঘেদের আক্রমণ হতো, আর সেই বাঘেদের আক্রমণের জন্যই মারা পড়তেন অনেক সাধারণ গ্রামবাসী। সেই সময়তেই এই গ্রামেরই একজন জমিদার, যিনি তার বন্দুক হাতে বাঘেদেরকে হত্যা করতে শুরু করলেন, আর সেইভাবে রক্ষা পেতে থাকলো সাধারণ মানুষের জীবনজীবী। কিছুদিন বাদে সেই জমিদার মহাশয়ের প্রতি ভালোবাসা, সম্মান এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালো যে তারা তাকে দেবতার স্থান দিয়ে বসলেন। বহু সময় দেখা গিয়েছে সেই জমিদার মশাই বন্দুক হাতে সাধারণ মানুষকে বাঁচাতে বাঘের সঙ্গে লড়াই করতে শুরু করেছেন। এই মন্দিরের ভেতরে যে প্রতিমাটা রয়েছে সেটা কিন্তু একেবারেই একটা মানুষরূপী দেবতার প্রতিমা, মানে সেই রাজার বা সেই জমিদারেরই একটা প্রতিমা রয়েছে। প্রতিমার বিশেষত্ব হচ্ছে হাতে কিন্তু কোনো অস্ত্র নেই, আছে একটা বন্দুক। মানে যে অস্ত্রগুলো আমরা আমাদের দেবতাদের হাতে দেখে থাকি সেরকম অস্ত্র এখানে কিছু নেই, আছে একটা বন্দুক। মন্দিরের বাইরের কিছুটা ভিউ আমি তুলে আপনাদেরকে দেখাই, তারপর ভেতরে গিয়ে সেই অ্যাকচুয়াল বাবা দক্ষিণেশ্বরের যে মূর্তিটা সেটা আপনাদেরকে দেখাবো। আর আরও একটা ইন্টারেস্টিং কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হলো সুন্দরবনের বিখ্যাত যে রয়্যাল বেঙ্গল টাইগার যে রয়েছে, আমার পিছনে তার একটা প্রতিরূপ আপনারা দেখতেও পাচ্ছেন। সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে কিন্তু সুন্দরবন অঞ্চলে ডাকা হয় দক্ষিণ রায় নামে, এটা আমরা অনেকেই জানি। তো চলুন আমরা মন্দিরটাকে এবার একটু ঘুরে ঘুরে দেখে নিই। খুবই জাগ্রত এই মন্দির। এগিয়ে চললাম মন্দিরের ভিতরের দিকে। চলুন এবারে তাহলে আপনাদের প্রতিমাটিকে ভালো করে দেখিয়ে দিই। ভালো করে লক্ষ্য করুন, প্রতিমার হাতে রয়েছে আধুনিক যুগের এক আগ্নেয়াস্ত্র। দাদা আপনার নামটা আগে একটু বলুন। আমার নাম কুন্তল চক্রবর্তী। কুন্তল চক্রবর্তী। দাদা বলুন, এইখানে যে পুজোটা হয় বাবার, সেটার বাৎসরিক পুজো কবে আর কতদিন ধরে? পয়লা মাঘ বাৎসরিক পুজো হয়। পয়লা মাঘ। আর কতদিন ধরে পুজোটা হয়? এটা প্রায় আপনার 250 বছরের উপর হবে পুজো হচ্ছে। আচ্ছা, বিশেষ কিছু রীতি আছে এই মন্দিরে? পয়লা মাঘ হচ্ছে বাৎসরিক পুজো হয়, চৈত্র মাসে শিবের মাথায় জল ঢালা হয়,
আম্ববাচী পুজো হয়, তারপর নীলের বাতি আছে, সব পুজো প্রতিদিনই পুজো হয়। আচ্ছা, আর বলির প্রথা আছে? বলি আছে। মানে বলি ছাগল না ফলের? না, ছাগল। কিছুক্ষণ পূজা অর্চনার পর মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল ভোগদানের পর। আরও একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদেরকে বলে দিই, যে জমিদার বংশের একজন জমিদারকে এখানে দেবতা রূপে পুজো করা হয়, সেই জমিদার বংশেরই একটা নামকরা পুকুর বা দিঘি রয়েছে এই অঞ্চল থেকে বেশ কিছুটা দূরে আরও একটি অঞ্চলে। জায়গাটির নাম রায়দিঘি, মানে রায়দের যে দিঘি তাকে বলা হতো রায়দিঘি। আমরা দোলের পরের দিন এই মন্দিরে গিয়েছিলাম। দেখলাম বিগ্রহকে আবির দিতে স্থানীয় ভক্তগণ এসেছেন। আমাদের ভাগ্যটা খুবই ভালো, দুপুরের ভোগের প্রসাদ আমরা পেয়ে গেছি। দেখি আপনাদেরকে একবার দেখিয়ে দিই, আর আমিও নিজে ভোগটাকে গ্রহণ করি। চলুন। ধপধপি এলাকার দক্ষিণেশ্বর মন্দির দেখার পর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দক্ষিণ রায় টেম্পল থেকে আবার আমরা হাঁটা শুরু করলাম। এবারে আমরা কিন্তু আর ধপধপি রেলওয়ে স্টেশনে যাব না, আমরা এখান থেকে একটা টোটো বা অটো, যে লোকাল ট্রান্সপোর্টই পাবো সেটাতে করে চলে যাব বারুইপুর রেল স্টেশনে। তো চলুন আমাদের সাথে। মন্দিরের ঠিক পিছনেই দেখা মিলল একটা ছোট্ট অটো স্ট্যান্ডের। ফেরার সময় রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ। গোটা ট্রিপটা আমরা ভীষণ এনজয় করলাম। বলে রাখা ভালো, মন্দির থেকে বারুইপুর রেল স্টেশন পর্যন্ত অটো ভাড়া নিয়েছিল মাথাপিছু 20 টাকা করে। আর মিনিট 15-র মধ্যে আমরা পৌঁছে গেলাম বারুইপুর রেল স্টেশনে, আর সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি ফেরা। আর এইভাবেই শেষ হলো আজকের ছোট্ট ট্রিপটা। তাহলে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কীরকম লাগলো সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। এরকমই আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ফিরে আসবো আমি, তোমাদের বন্ধু সায়ন, তোমাদেরই ফেভারিট চ্যানেল 9PIX ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, পিস। আমার ভিডিও তো দেখলেন, এবার আমার ফটোগ্রাফি দেখার জন্য চলে আসুন আমার ইনস্টাগ্রাম আর আমার ফেসবুকের পেজে, নাম সেই একই, 9PIX ভিডিও। তাহলে ভিডিওটা কীরকম লেগেছে আমাকে আপনাদের সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।